Good morning everyone. Assalamu alaikum. আমি হিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। মাত্র ঘুম থেকে উঠলাম, কিন্তু চারপাশটা এমন বেশি অন্ধকার হয়ে রয়েছে, মনে হচ্ছে যে আবার রাত হয়ে গিয়েছে। এখন বাজে সকাল 10টা, কিন্তু সন্ধ্যা সন্ধ্যা লাগছে। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি হচ্ছে। আর আমার শরীরটা এদিকে ভীষণ পরিমাণে দুর্বল। ঘুম থেকে উঠছি, মনে হচ্ছে যে আরো ঘুমাই। যাই হোক, এতক্ষণ শুয়ে থাকা যাবে না। এখন উঠে আগে চলো খাই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। অনেক বৃষ্টি হচ্ছে, ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না, বাট প্রচুর বৃষ্টি হচ্ছে। এটা কি বেঙ্গল চা এই প্রথম দেখতেছি। তো খাওয়া যাবে নি তো। এটা ধুলে কিছুই থাকে না, এটার মধ্যে খালি মাটি। কালকে রাত্রে ডিম শেষ হয়ে গিয়েছিল জন্য বাবা সকালে উঠেই ডিম আনতে চলে গিয়েছিল, কারণ আমি প্রতিদিন 2টা থেকে 3টা ডিম খাই। কারণ এটা আমার গাইনি ডাক্তারই সাজেস্ট করেছে, প্রতিদিন কম করে 2টা হলেও ডিম খেতে হবে। তাছাড়াও আমাদের বাসায় ডিম একটু খাওয়া বেশি পড়ে, এই 60টা ডিম 30 দিনও যায় না। যাই হোক, বাবা বাজার থেকে আসার সময় আবার গরম গরম পুরি নিয়ে এসেছিল আমাদের জন্য। বাসায় শুধু আমি আর আম্মুই ছিলাম, তারপরও 4টা পুরি নিয়ে এসেছে, কারণ জানে আমার পুরি অনেক পছন্দ। কিন্তু আমি বেশি খেতে পারিনি, একটু আগেই সকালের নাস্তা করেছিলাম জন্য। আর এখন বাজে বেলা 12:30। এখন বৃষ্টিটা থামলো, সকাল থেকে কবুতরগুলাকে খাবার দেওয়া হয় নাই। আমার কবুতরগুলো এত ভীতু, চড়ুই পাখি দেখেও ভয় পায়। বাবা কবুতরগুলোর জন্য খাবার দিয়ে আসছে, দেখো চড়ুই পাখি, বন কবুতর সব এসে খাচ্ছে, আর আমাদেরগুলা ভয় পাচ্ছে। তো সকালবেলার খাওয়া দাওয়া শেষ, এই তো এখন বারান্দায় এসে একটু দাঁড়িয়েছি। বাইরে এখনো বৃষ্টি হচ্ছে, একটু পরে গোছলে যাব। পানি গরম দিয়েছি, কারণ আজকে অনেক বেশি ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এই ঠান্ডার মধ্যে যদি আমার টাঙ্কির পানি দিয়ে গোছল দিয়ে, একদম ঠান্ডা লেগে যাবে আমার 100%। কারণ আমাদের তো সরকারি কোয়ার্টারে থাকি আমরা, একদম ভোরে 5টার সময় একবার পানি ছাড়ে, আবার 1টার সময় পানি ছাড়ে। তো পানি তো গরম থাকেই না কোনো সময়, পানি সব সময় ঠান্ডা, একদম বরফের মতো ঠান্ডা থাকে। গরমের মধ্যে গোসল দিয়ে শান্তি লাগলেও এই একটু ঠান্ডা ঠান্ডা যেদিন থাকে বা বৃষ্টি থাকে, সেদিন তো পানি পুরো বরফ হয়ে থাকে, সেদিন গোসল দেওয়া খুব কষ্টকর হয়ে যায়। আর এখন আমার ঠান্ডা লাগলে সমস্যা। এই তো গোসল দিয়ে চলে আসলাম, কিন্তু এত ঠান্ডা পানি, গরম পানি মেশানোর পরেও ঠান্ডা লাগছিল, এত ঠান্ডা লাগতেছে, একদম পুরো টাঙ্কির পানি বরফ হয়ে গেছে, এমন একটা অবস্থা। ভাগ্যিস গরম পানি দিয়েছিল আব্বু গোসল করার জন্য, তারপরেও ঠান্ডা লাগতেছিল প্রচুর। যাই হোক, চলো একবারে খাওয়ার সময় দেখা করছি। আর আজকে কি কি রান্না হয়েছে দুপুরবেলার মেনুতে, সেটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। চুলটাও প্রায় শুকিয়ে ফেলেছি, এখন খেতে বসবো। তো চলো আজকে দুপুরে কি কি রান্না হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো আজকে। করলাই দাও, মাছের যদি গন্ধ লাগে। গন্ধ লাগবে না মাছ। আজকে দুপুরের জন্য রান্না করেছিল আলু দিয়ে করলা চচ্চড়ি আর রুই মাছের ঝোল কাঁচা কলা দিয়ে। মাছ তো খেতে আমার একদমই ভালো লাগে না, বাধ্যতামূলক এখন খাওয়া লাগছে। ছোট মোটো একটাই তো, ছোটটাই খাইতে হবে মনে কিনা কে জানে। দেখ তুই কলা দিয়ে একটু, কাঁচা কলা আয়রন না? প্রচুর আয়রন, খা। এত আয়রন সমৃদ্ধ খাবার খাচ্ছি, আনার খাচ্ছি, কচু শাক পর্যন্ত খাচ্ছি, আর সাথে তো আয়রন ট্যাবলেট খাচ্ছি, কোনো মিস নাই একদিনও, শুধুমাত্র শরীরে রক্ত বৃদ্ধি করার জন্য। তারপরেও 10 পয়েন্টের উপরে রক্ত উঠছেই না। এদিকে আমার ডেলিভারি ডেটও খুবই কাছাকাছি চলে এসেছে। বলে না বিপদের উপর বিপদ, আমার হার্টের সমস্যা যতটুকু আছে, মানে আমার হার্টের ছিদ্র আছে সামান্য পরিমাণে। তো আমার হার্টের ডাক্তার বলেছে যে কোনো সমস্যা নেই, তবে নর্মাল ডেলিভারি করানো যাবে না, কারণ ওই ব্যথা আমি নাকি সহ্য করতে পারবো না, হার্ট ফেল করে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তার জন্য আমাকে সিজারটাই করাতে হবে, মাস্ট বি। কিন্তু আমাদের নরসিংদী জেলায় পুরাটা জেলা জুড়ে ভালো কোনো আইসিইউ ব্যবস্থা নেই, তার জন্য অ্যানেস্থেশিয়ার ডাক্তাররা কোনো রিস্ক নিতেই চাচ্ছে না, ওনারা ডাইরেক্ট বলে দিচ্ছে যে ঢাকা চলে যাও। এইদিকে ঢাকাতে যাওয়ার কথা শুনলেই আমার দম বন্ধ হয়ে আসে। এইদিকে আমার আব্বু আম্মু ভীষণ টেনশনে আছে। যাই হোক, তোমরা একটু দোয়া করো আমার জন্য। বৃষ্টির দিনে সব থেকে ঝামেলা হচ্ছে কাপড় চোপড় শুকানো। তো কাপড় তো শুকাইতেই যায় না বৃষ্টির দিন। আমার মা কি করছে, ওই যে গ্যাসের চুলা জ্বালায়া ওর উপর, চুলার উপর আর কি কাপড়গুলো দিয়ে দিছে যাতে শুকায় যায়। অর্ধেক কাপড় এখানে, অর্ধেক আমার ঘরে। চলো দেখাই তোমাদেরকে।
তোমরা তো দেখলেই রান্নাঘরে চুলার উপরে মানে গ্যাসের উপরে কাপড় কিছু শুকানো হচ্ছে, আর কিছু কাপড় এই যে আমার ঘরের মধ্যে দড়ি টাঙ্গায় ঝুলাই দিছে আম্মু। জানে আমি সারা রাত ফ্যান চালাবো, ফ্যানের বাতাসে শুকাই যাবে। বৃষ্টির দিন আসলে এই একটা অবস্থা, সারা ঘর বাড়ি জুড়ে শুধু কাপড়ই শুকানো হয়। যাই হোক, ভাবলাম একটু রেস্ট নেই। দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, খাওয়ার পরে দাঁড়িয়ে থাকা বা বসে থাকা আমার জন্য খুবই কষ্টের হয়ে দাঁড়িয়েছে ইদানিং। বসে থাকলে কোমর ব্যথা করে আর দাঁড়িয়ে থাকলে পেটে টান লাগে, আর এদিকে যে শুয়েও খুব বেশি একটা শান্তি লাগে তেমনটা না। এক পাশ ফিরে তো বেশিক্ষণ শুয়ে থাকতেই পারি না, 5 মিনিট পর পর এই পাশ থেকে ওই পাশ হতে হয়। এদিকে আবার খাওয়ার পর পর শুলে শ্বাস নিতে ভীষণই কষ্ট হয়। এখন যেমন মাত্র খাওয়া দাওয়া করেছি, 10 মিনিট একটু বসেছিলাম, দাঁড়িয়েছিলাম, হাঁটাচলা করেছি। ভীষণ পরিমাণে দুর্বল লাগছিল জন্য শুলাম, কিন্তু এই যে দেখো শ্বাস নিতে পারছি না জন্য আবার উঠে বসে পড়েছি। মানে সময় যতটা শেষ হয়ে আসছে ততই যেন কষ্ট আরো বেড়ে যাচ্ছে। আর হাতে গোনা হয়তো বা 20-22 দিনের মতো সময় রয়েছে, তারপর সিজারটা করেই ফেলতে হবে। এখন শুধু আল্লাহ আল্লাহ করে এই কয়টা দিন সুস্থ থাকলেই হলো। বিকেল হতেই আব্বু আম্মু দুইজন মিলে রান্নাঘরে চলে এসেছে। আজকে বিকেলে নাকি বাবা চাপটি বানাবে। এখন অনেকে ভাবতেছো চাপটি আবার কি জিনিস। চাপটি হচ্ছে আমাদের পাবনা জেলার একটা ঐতিহ্যবাহী খাবার, যেটা অনেকটা ধোসা টাইপের হয়। ধোসা তো পাতলা হয়, কিন্তু এটা একটু মোটা করে বানানো হয়, এই আর কি। বাবা না চাপটি বানাতে পারে না, কিন্তু তার খেতে ইচ্ছে করছে। এখন সেটা আম্মুকে সরাসরি বলতেও পারছে না, তার জন্য নিজেই চলে এসেছে বানাতে। জানে আব্বু বানাতে আসলে আম্মু দেখে আব্বুকে সরাই দিয়ে আম্মুই বানাই দিবে। আমার বাবা না সব সময় এরকম করে, কোনো কিছু খেতে ইচ্ছে করছে তো আম্মুকে সরাসরি বলবে না যে এটা বানাই দাও, সে নিজেই বলবে যে যাই এটা গিয়ে বানাই নিয়ে আসি। অথবা আম্মুর সামনে আমাকে বলে, আমি না এখন এটা বানাতে যাচ্ছি, তুই কি এটা খাবি? আর আম্মু তখন রেগে গিয়ে বলে, মেয়ে খাবে না, তুমি খাবা, সেটা সোজা সুজি বললেই হয়। আর তারপর আম্মু নিজেই সেটা বানিয়ে দেয়। আর এরকম খুনসুটি আমাদের বাসায় সবসময় চলতে থাকে আব্বু আম্মুর মধ্যে। আম্মুর চাপটি বানানো শেষ, তো আমি একটু শুয়ে আছি, আমার শরীরটা ভালো লাগছে না জন্য বাবাই যে বিছানার উপরেই দিয়ে গেছে খাওয়ার জন্য। সে এখন খেতেও ইচ্ছে করতেছে না। যাই হোক, আজকে বিকেলে ঝালমুড়ি আর এই চাপটি খেতে খেতে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিও। তোমরা শুধু কমেন্ট করে চলে যাও, লাইক দিতে ভুলে যাও। আজকে মনে করে একটা লাইক দিয়ে যেও। আল্লাহ হাফেজ।